প্রয়োজন হলে ক্যাথ্রিপুলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমাদের পিএলসি প্রোগ্রাম ক্লাস 8। তো যারা পূর্বের ক্লাসগুলো দেখেন অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন, কারণ যত সময় যাচ্ছে, যত ক্লাস বাড়তেছে, তত আমরা ধীরে ধীরে আমরা জটিল আর বড় প্রোগ্রামের দিকে যাচ্ছি। এই জন্য বেসিকগুলো আছে, সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। তো চলুন তাহলে শুরু করি। আজকে আমরা দেখব একটা একটা মোটরকে প্রথমে স্টারে ঘোরাবো, সরি, একটা মোটরকে রিভার্সে ঘোরাবো, ফরওয়ার্ডে ঘুরবো, অথবা ফরওয়ার্ডে প্রথমে ঘুরবো, রিভার্সে ঘুরাবো। কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময় পর প্রথমে ফরওয়ার্ডে চলবে, তারপর নির্দিষ্ট সময় পর রিভার্সে চলবে। কারণ আমরা জানি একটা মোটর যদি ফরওয়ার্ডে চলতে চলতে ফরওয়ার্ডে অফ করে আমরা সাথে সাথে যদি রিভার্স দিয়ে দিই, মোটর কিন্তু আমাদের রান থাকে, মোটর তখন আমাদের কিন্তু মোটর পুড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা অবশ্যই নির্দিষ্ট সময় একটা সময় দিব যাতে মোটরটি স্থির হয়, দেন আমরা রিভার্সে যেন মোটরটিকে রান করতে পারি। তো চলুন তাহলে শুরু করি। এই জন্য আমাদের মোটরের পাওয়ার কানেকশনটা প্রথমে করে নেব। এখানে আমাদের পাওয়ার আছে, এই পাওয়ার কানেকশনটা আমরা নিলাম। দেন আমরা সরাসরি যাব, আমরা এই প্রোগ্রামে আমরা ফিজ দিয়ে কাজ করব। ও দেন আমরা যাব ম্যাগনেটিক কন্ডাক্টর নেব। এটা আমরা একটু গ্যাপ করে নেব, কারণ রিভার্স আছে। দেন আমরা এখানে আরেকটা নেব। দেন আমরা সরাসরি যাব সার্কিট ব্রেকার, ওভারলোড রিলেটা নিলাম। দেন আমাদের একটা মোটর কানেকশন নিলেই হবে। দেন মোটর 3 ফেজ মোটরটা নিয়ে নিলাম, বাস। ওকে, এখন আমরা সরাসরি পাওয়ার কানেকশনটা দেব। এই জন্য আমরা অবশ্যই মোটা কানেকশনটা দেবো, যেন দেখতে আপনাদের সুবিধা হয়। দেন পাওয়ার কানেকশনটা জয়েন করে দেব। সরি, এই জিনিসটা একটু আলাদা হয়েছে। পাওয়ার কানেকশনটা আমরা দিয়ে ফেলি। ক্লাসগুলো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আর অনেকে হয়তো বুঝতে পারে বা কিছু জানে। আমি কিন্তু প্রথমে যারা কিছুটাই মানে টোটালি কিছুই জানে না, তাদের থেকে শুরু করতেছি। তো আশা করি ধৈর্য সহকারে দেখবেন। এই আমরা এই আতের সাথে কানেকশনটা করে দিলাম, বাস। ওকে, এখন যদি আমরা এটা আমরা জানি একটা মোটরকে যখন ফরওয়ার্ডে চলবে, ওকে, উল্টো দিকে মানে রিভার্সে ঘোরাতে চাইলে আমাদের যে কোনো দুইটা ফেজকে অদল বদল করে দিতে হবে বা আলাদা করে দিতে হবে। দেন আমরা এই একের সাথে প্রথমটার সাথে আমরা প্রথমটিকে আমরা 3 নম্বর কানেকশনে দিলাম। দেন দ্বিতীয়টি আমরা কমন রাখি। দ্বিতীয়টিকে আমরা 2 রাখলাম। আর তৃতীয়টি থেকে তৃতীয় কানেকশনটা আমরা সরাসরি একে দিলাম। অবশ্যই আমাদের, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এটা রিনেম করে নেই। ওভারলোড রিলে এটা দিলাম, ওএলআর দিলাম। দেন এটা আমরা দিলাম ফরওয়ার্ড, এফ আর ডি ফরওয়ার্ড দিলাম। এটা দিলাম আমরা রিভার্স, আর রিভার্স কন্ডাক্টর দিলাম। আর এটা আমরা ফিউজ, আমরা আচ্ছা লিখি, এই ফিউজ লিখে দিলাম। এখন আমরা কন্ট্রোল ওয়ারিংটা দেখব। তো এই জন্য আমরা যাব সরাসরি পাওয়ার কানেকশনটা নেব। পাওয়ার কানেকশনটা এখানে আছে। আমাদের একটা লাইন লাগবে আর একটা নিউট্রাল লাগবে। আমরা জানি এটা কন্ট্রোল ওয়ারিংটা আমাদের হয় আমাদের 240 ভোল্টের। এই জন্য আমরা এই কানেকশন থেকে একটা কানেকশন থেকে নিলেও কানেকশনটা হয়তো, তো যাক আমি নিলাম। এখন আমরা একটা ফিউজ নেব। ফিউজ আমাদের এখানে আছে, আমরা এই ফিউজটা নিলাম, একটা ফেজ একটা নিউট্রাল, এটা নিলাম। দেন আমরা অবশ্যই কি নিব, আমরা একটা ওভারলোড রিলে নেব। এখান থেকে এখানে যাব। দেন আমাদের এই যে ওভারলোড রিলে,
এই যে ওভারলোড রিলে, হিট রিলে যেটা আছে সেটা নেব, অথবা আপনারা যদি দিতে চান তো এটাই নেবেন, আপনার এটা বেস্ট হবে। তাহলে আপনাদের এখান থেকে আপনারা কি বলে একটা সিগন্যাল দিতে পারবেন। দেন আমরা এখন আমরা অফ সুইচ নেব, একটা এই যে এখানে অফ সুইচ নিলাম, দেন একটা অন সুইচ নিব স্টার্ট, এটাকে আমরা গ্যাপ, দেন আমরা সরাসরি একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নেব। আমাদের শর্ত কি, এটা আমরা পাওয়ার কানেকশনটা করে নিই আগে, না সরি কন্ট্রোল ওয়ারিংটা করে নিই। আমরা একটু দূর থেকে নিলাম, দেন আমরা এখানে আমাদের কি হবে, এখানে একটু ফেজ কানেকশন হবে, এটা আমরা একটু পরে করব, এটা জাস্ট একটা বাতির জন্য যে থাক, আমাদের সমস্যা নাই, আমি এতটুকু রাখলাম। এখন আমরা এটাকে রিনেম করে নিই, এটা দেব আমরা স্টপ। আমাদের এই কানেকশনটুকু কিন্তু কম্পালসারি, এই জিনিসটা কিন্তু আপনাদের কমন, এই জিনিসটা কিন্তু আপনারা না বুঝলে কিন্তু হবে না। আশা করি এই জিনিসটা আপনাদের বুঝতে পেরেছেন। আমরা একটা ওভারলোড রিলে নেব, সরি আমরা পাওয়ার কানেকশনটা সরাসরি ফিউজে দেন অথবা সার্কিট ব্রেকারে দেন আসবে, তারপর আমাদের ওভারলোড রিলেতে যাবে, দেন আমাদের ওভারলোড রিলে থেকে ওভারলোড রিলে 96 থেকে আমাদের সরাসরি, এটা কিন্তু আপনাদের পিন নম্বর দেখবেন, আপনাদের যখন ওভারলোড রিলে আপনারা ওয়ারিং করবেন তখন কিন্তু এই পিনগুলো দেখতে পাবেন। 96 থেকে স্টপ সুইচের ইনে যাবে, দেন স্টপ সুইচের আউট থেকে আমাদের যাবে স্টার্ট সুইচের ইনে, দেন আউট থেকে যাবে আমাদের স্টপ সুইচ আউট থেকে সরাসরি একটা যাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এ, আর A2 হচ্ছে নিউট্রাল, A2-তে নিউট্রাল দিবেন, A1-এ দিবেন ফেজ। আর একটা ল্যাচিং করতে হবে, ল্যাচিং করে আপনাদের এনো মানে ওপেন ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্টাক্ট নিয়ে এটা ল্যাচিং করতে হবে, দেন ল্যাচিং কন্ট্রোলটা ডল স্টার্টারের মতন হবে। দেন আমরা এটাকে কানেকশনটা হলো, সরি এখন এটা হচ্ছে আমাদের স্টার্ট। আমরা আসলে ডল স্টার্টার আর এগুলো অবশ্য প্রথমে আমি দেখাইছিলাম, আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের স্টার্ট, START। আমার চ্যানেলে এই জিনিসগুলো আপনাদের দেখতে পারেন, ডল স্টার্টার বা স্টার ডেল্টা কানেকশন আরও কি ভালোভাবে দেওয়া আছে, আর এটা কন্ট্রোল প্রোগ্রাম করা আছে, ওগুলো সার্কিট ডায়াগ্রাম কীভাবে হলো একদম ফুল এক্সপ্লেন করা ছিল, ওগুলো দেখে নেবেন। এটা আপনাদের হচ্ছে আমাদের হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড FRD ফরওয়ার্ড কানেকশন ম্যাগনেটিক কন্ডাক্টর। দেন আমাদের এই কন্ডাক্টরের একটা ওপেন কন্ডাক্টর নিব, যেটা বলে আমরা ল্যাচিং, এটাকে বলছি আমরা। এটাকে আমরা একটু বড় করে নেব, এভাবেই থাক, আমি জাস্ট এই কানেকশনটা একটু বড় করে নিই। ল্যাচিং ওকে, দেন ওপেন কন্টাক্ট নিলাম, দেন ওয়্যার কানেকশনটা নিয়ে সরাসরি ওকে, দেন আমরা এটাকে রিনেম করে নেব। আশা করি এতটুকু তো আপনারা বুঝছেন। আজকে আপনারা 8 নম্বর ক্লাস করতেছেন, অবশ্যই এতটুকু আপনারা বুঝছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বোঝানোর ট্রাই করব। আমরা এটা আমরা এই জিনিস FRD, এটা আমি এত কথা বলতে যে কারণ এগুলো হচ্ছে আপনারা যদি না বুঝেন তো PLC প্রোগ্রামের কিছুই বুঝবেন না, এই জন্য আমি বারবার এই জিনিসটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতেছি। এটা হচ্ছে আমাদের ফিউজ, এই যদি রিনেম করা যদি না থাকে, যদি এটার সাথে এটা না মিলে তো আপনাদের কিন্তু কানেকশন কাজ করবে না। তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো দেখে নেবেন। এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে,
OLR ওভারলোড রিলে। আপনারা যদি ছোট এখানে OLR ছোট দিলেন, ছোট লেটার দিলেন, এখানে বড় দিলেন, কিন্তু কাজ করবে না। আপনারা অবশ্যই দেখে নেবেন, যেরকম আছে ঠিক ওভাবেই কাজটা করবেন। দেন আমাদের এটা হলো ফরওয়ার্ড ওকে। দেন আমরা যদি সিমুলেশন করি দেখি, দেখুন মোটরটা কিন্তু আমাদের ফরওয়ার্ডে চলতেছে। এখন আমরা স্টপ করি। এখন আমাদের শর্ত কি, আমরা মোটরটিকে ফরওয়ার্ডে চালাবো, দেন কিছুক্ষণ স্টপ রাখবো, দেন আমরা রিভার্সে যাব। এই জন্য কিছুক্ষণ স্টপ রাখার জন্য আমরা কি করব, অবশ্যই একটা টাইমার নেব। টাইমারটা কানেক্ট করার পর আমরা রিভার্সে মোটরটিকে চালাবো। এই জন্য আমি যাই একটা টাইমার কন্ট্যাক্টর নেই। এটা হচ্ছে আমাদের টাইমারটা আমরা কানেকশনটা করব কখন, টাইমারটা স্টার্ট দেওয়ার সাথে সাথেই এই মোটরটা চলার সাথে সাথেই কিন্তু আমাদের টাইমারটা চলবে। আমি চাইলে এখান থেকেও টাইমারটা দিতে পারি, অথবা একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্টাক্ট থেকে টাইমারটা দিতে হবে এক কথায়। এখন যদি আমরা এখান থেকেও দিই, তা ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্টাক্ট থেকে দেওয়া হলো, কারণ এটা ওপেন কন্টাক্ট। এই যে ওপেন কন্টাক্টের লাইন। আবার যদি মনে করেন না আমি এই কানেকশন থেকে এখানে আরেকটা ওপেন কন্টাক্ট নেব, তো সেটা করেও আপনারা কানেকশনটা দিতে পারেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য দেখাই। এখন এই টাইমারটাকে কানেক্ট করার জন্য আমাদের কি করতে হবে, এটার ওপেন কন্টাক্ট এখানে নিতে হবে। তো আমরা ওপেন কন্টাক্ট নেই, কারণ আমরা কোনো কিছু স্টার্ট দেওয়ার জন্য আমাদের কি কন্টাক্ট লাগবে, ওপেন কন্টাক্ট। এটাকে আমরা ওপেন কন্টাক্ট করলাম, সরি। দেন আমরা কানেকশনটা দেই। এটা হবে আমাদের নিউট্রাল। দেন এটাকে আমরা টাইমারকে আমরা রিনেম করি, আমরা T1 দিই, অথবা T0, আপনাদের ইচ্ছা। আর কত সেকেন্ড দেবে, আমরা 5 সেকেন্ড দেই। দেন ওকে। দেন এটাকে আমরা রিনেম করি, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড, মানে এটার ওপেন কন্টাক্ট হচ্ছে এটা। কারণ এটা যদি না দিই, এটার ওপেন কন্টাক্ট দিয়ে এটাকে চালাইতে হলে আমাদের কি করতে হবে, আমাদের এই মোটরটা কে চালার জন্য আমাদের কি করতে হবে, এটার ওপেন কন্টাক্টর এখানে নিতে হবে, অথবা এই কানেকশনটা সাথে সাথে চলে যাবে। কিন্তু আমরা চাইবো এটার সাথে এটা যখন কানেক্ট হবে, তখন আমাদের এই মোটরটি যেন চলে, তার আগে যেন বন্ধই থাকে। এই জন্য আমাদের ওপেন কন্টাক্ট নিচ্ছি। যদি আমরা মনে করি এটা যদি ক্লোজ কন্টাক্ট নিতাম, তো কানেকশনটা এখান থেকে এসে সরাসরি কিন্তু আমাদের এই টাইমারটা অন হয়ে থাকতো। কিন্তু আমরা টাইমারটা অন রাখবো কেন, প্রথমে FRD ওকে, দেন ওকে। এখন যদি আমরা ল্যাচিং করি, সিমুলেশন করি, দেখি কি হয়। স্টার্ট করি। এই যে দেখুন মোটরটি এখন কিন্তু 5 সেকেন্ড রান থাকতেছে। এখন আমাদের কি করতে হবে, 5 সেকেন্ড পর আমাদের এই রিভার্স মোটরটিকে আমরা রান করব। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের রিভার্সের এখন আমরা একটা রিভার্স কন্ট্রাক্টর নেব। এই যে এটা রিভার্স কন্ট্রাক্টর নিলাম। আর এটাকে কানেক্ট করার জন্য আমাদের কি করতে হবে, এটাকে 5 সেকেন্ড পর, আমরা তো টাইমার কানেকশন সম্বন্ধে জানি। আমাদের প্রথমে ক্লোজ কন্টাক্ট টাইমারের যেটা আমাদের সাথে সাথে কানেক্ট হবে, সেটা হবে ক্লোজ কন্টাক্টের সাথে। দেন আমরা করব কি, 5 সেকেন্ড শেষ হয়ে যাওয়ার পরে আমাদের প্রথম কন্টাক্ট ক্লোজ হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। আর সেকেন্ড কন্ডাক্টরটি আমাদের টাইমারটা শেষ হওয়ার পর আমাদের এই কন্ডাক্টরটি আমাদের অন হয়ে যাবে, যে ক্লোজ কন্টাক্টে অন হয়ে যাবে। ক্লোজ ওপেনটা টাইমার যতক্ষণ চলবে, তখন যেটা ক্লোজ থাকবে ততটুকু ওই কানেকশনটা চলবে। যখন টাইমারটা শেষ হয়ে যাবে, তখন ওপেনটা ক্লোজ হয়ে যাবে এবং ক্লোজটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের টাইমারের কাজ। টাইমারের পয়েন্টগুলো অবশ্য আপনারা জানেন, পয়েন্টগুলো দেখে নেবেন আপনারা, আমার চ্যানেলই আছে, ভালো করে দেখে নেবেন। মোটর কন্ট্রোলিং আপনাদের আমি করে রেখেছিলাম, টিউটোরিয়াল করে রেখেছিলাম মোটর কন্ট্রোলিং প্লেলিস্টে, আপনারা কষ্ট করে দেখে নিন। এখন আমরা যাবো কি, এটাকে রান করতে গেলে আমাদের কি করতে হবে, এই টাইমারের ওপেন কন্টাক্ট নিতে হবে। তো টাইমারের ওপেন কন্টাক্টটা কোনটা, এটা হচ্ছে আমাদের টাইমারের এই যে এটা হচ্ছে, এখানে যাব,
এই যে অক্সিলিয়ারি কন্ট্যাক্ট এন্ড টাইম কন্ট্যাক্ট এখানে যাব, দেন এটা হচ্ছে টাইমারে ওপেন কন্ট্যাক্ট। দেন আমরা যদি এখানে নিই, দেন আমরা কানেকশনটা দিই। এখন আমাদের কি করতে হবে, রিনেম করতে হবে। এটাকে রিনেম করি টি1, দেন ওকে। এটাকে আমরা কি করব, রিভার্স দেব। এটা দেব রিভার্স RVS, দেন ওকে। দেন যদি আমরা সিমুলেশন করি, দেখি 5 সেকেন্ড পর এই কন্ট্রাক্টরটি আমাদের রান হবে। এই যে দেখুন আমাদের ইট হ্যাজ এ শর্ট, আমাদের কেন হইলো না, আমাদের শর্ত অনুযায়ী তো আমরা সেটাই করলাম। 5 সেকেন্ড পর এটা অন হবে, কেন হলো না, কারণ আমরা এখানে কোনো ক্লোজ কন্ট্যাক্ট দিই নাই। আর দেখুন বন্ধ হলো না কারণ একসাথে যদি দুটাই মোটর রান হয়, এই মোটরটি চলতেছে, সরি এই কন্ডাক্টরটি চলতেছে, ফরওয়ার্ডও চলতেছে, রিভার্সও চলতেছে, আমাদের মোটরের অবস্থা ঠিক থাকবে? আপনারা তো বুঝতে পারছেন কি হইতে পারে। তো ওই জন্য আমাদের কি করতে হবে, সত্য দিতে হবে। সত্য দিব কিভাবে, আমরা এটা কাটবো, এখানে দেব আমরা যে ইন্টারলকিং যেটাকে বলতেছি, আমরা যেটা ফরওয়ার্ড রিভার্সে আমরা ইন্টারলকিং করি সেটা করতে হবে। লকিংটা কি, আমাদের যখন ফরওয়ার্ডটা যাবে তখন ফরওয়ার্ডের যে অন কয়েলে যে ওয়েটটা যাবে সেই ওয়েটটা রিভার্সের এনসি থেকে যাবে, যাতে রিভার্স ফরওয়ার্ডটা চললে রিভার্স এনসিটা ওপেন থাকে এবং রিভার্সে চললে ফরওয়ার্ডের এনসিটা ওপেন থাকে। এজন্য আমাদের ওয়্যার কানেকশনটা দেই। সরি, এখানে আমরা কি করব, এখানে আমরা দেব এটা ওপেন কন্ট্যাক্ট নেব, ক্লোজ কন্ট্যাক্ট নেব, এনসি নেব। এনসিটা কার নেব, এনসিটা নেব রিভার্সের। দেন এটা আমরা কানেকশন করে দিই। আমি কিন্তু এখানে আপনাদের বোঝার জন্য কিছু করতেছি, আশা করি ধৈর্য সহকারে দেখবেন। এখন এটা আমরা রিনাম করে দেবো, এটা দিব কি রিভার্স, RVS রিভার্স, দেন ওকে। আর এটার কি হবে, এটা আমরা অবশ্যই এটাকে যদি করতে চাই তাহলে এটাকে আমরা কি করতে হবে, এটাও ক্লোজ করতে হবে, কারণ এটা চললে এটা চলবে না, এটা চললে এটা চলবে না। তখন আমাদের কি করতে হবে, এটার একটা ক্লোজ কন্টাক্ট অবশ্যই নিব। কার নেব, ফরওয়ার্ডের ওপেন কন্টাক্টটা নেব। এই কানেকশনগুলো হয়তো বা আমি দ্রুত নিচ্ছি, কিন্তু আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন। পিন নম্বরগুলো দেখে আপনারা কিন্তু বুঝে নেবেন যে হ্যাঁ এটা এ পিন, এটা ও পিন, তাহলে বুঝে নেবেন। তো আশা করি জিনিসগুলো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এটা দিব আমরা রিভার্স ফরওয়ার্ড, FRD, ফরওয়ার্ডের ওপেন কন্টাক্ট। আমাদের কিন্তু এটাকে বলে ইন্টারলকিং। এখন যদি আমরা সিমুলেশন করে দেখি আমাদের কি হবে মনে হচ্ছে আপনাদের, চলুন তাহলে দেখি একটু। এই যে এটা কিন্তু ওপেন থাকতেছে, দেখুন মোটর কিন্তু আমাদের শর্ত অনুযায়ী করলেও কিন্তু হইতেছে না। কারণ কি, স্টপ যদি করি, আমরা যদি রিভার্সটাকে এখানে ক্লোজ করে দিই তাহলে কি হবে, এভাবে হবে না, এটা হচ্ছে না। এখন আমাদের কেন হচ্ছে না, কারণ আমরা টাইমার দিয়ে কোনো যখন কানেকশনটা করব, এখানে যদি আমরা ল্যাচিং করি, এখানে আমরা ল্যাচিং করেছি, এখানে যদি আমরা ল্যাচিং করি, আচ্ছা ল্যাচিং করেও দেখাই আপনাদের হচ্ছে কিনা। আমি এগুলা বিস্তারিত দেখাচ্ছি কারণ আপনাদের যেন বুঝতে, আপনাদের টেকনিক্যাল জিনিসগুলা যাতে, আপনাদের বেসিকগুলা যাতে ঠিক থাকে, আপনাদের লজিকগুলা। এটা হচ্ছে ল্যাডার লজ স্কিমেটিকটা, এটা লজিক, মানে এটা থাকবে এটা থাকবে না, এটা কানেক্ট করলে এটা হবে না। এই জিনিসগুলো আপনারা অবশ্যই, এটা অবশ্যই আপনাদের এই লজিক্যালি জিনিসগুলো চিন্তা ভাবনা করে আপনাদের বুঝতে হবে আর কি। এটা দিব আমরা কি RVS, ল্যাচিং করলাম। দেন যদি আমি রান করি,
দেখুন তবুও কিন্তু এটা কিন্তু রান হচ্ছে না। আর এটা না থাকলে কিন্তু শর্ট দেখাচ্ছে। কেন হচ্ছে? কারণ মনে করেন একটি মোটর ফরওয়ার্ডে চলতেছে, এই মোটরটা ফরওয়ার্ডে চলতেছে, হুট করে আমরা টাইমার শেষে, টাইমারের কানেক্ট শেষে সরাসরি আমরা রিভার্সটা চলতে লাগলো। আমার মোটরটা কিন্তু এদিকে কিন্তু ফুল স্পিডে চলতেছে, হঠাৎ করে আমাদের উল্টো দিকে ঘুরবে, এটা কি সম্ভব? এটা কিন্তু সম্ভব না। আর মোটরের কি অবস্থা হবে সেটা আপনার বুঝবেনই। আর যাই হোক, আমি ওটা সম্ভব না, তো আমি একটু কিছু বলে নিই। তো যখন আমরা যদি কোনো কিছু এভাবে চিন্তা ভাবনা করব, আমি একটা মোটরকে ফরওয়ার্ডে চালালাম, আমি এই ফরওয়ার্ডটা মোটরটিকে একটা নির্দিষ্ট সময় পর, এই মোটরটি যখন একটা নির্দিষ্ট সময় পর এই মোটর কিন্তু স্থির হবে, তখন আমরা স্থির হওয়ার পর আমরা আবার উল্টোই প্রেরণ করবো, মানে রিভার্সে চালাবো। সেরকম ক্ষেত্রে আমরা কি করব? সেরকম ক্ষেত্রে আমরা ভার্চুয়ালি একটা ম্যাগনেটিক কন্ডাক্টর বা ভার্চুয়ালি একটা ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে ওইটাকে স্টপ রাখবো, দেন আমরা আবার উল্টো দিকে ঘোরাবো। ভার্চুয়ালি কেন দিচ্ছি? ওই সময়টুকু মোটরটা আমাদের স্টপ থাকবে, মোটরটি আমাদের ফরওয়ার্ড কানেকশনটা অফ হয়ে যাবে, দেন মোটরটি আমাদের যতটুকু রানিং স্পিডটা থাকে, দেন আমাদের যখন স্থির হয়ে যাবে, দেন আমরা উল্টো দিকে ঘোরাবো। তাহলে আমাদের মোটরটিও ঠিক থাকবে, আমাদের কানেকশন সব কিছুই স্বাভাবিক থাকবে। তো চলুন তাহলে ওইটা আমরা করি। এজন্য আমাদের কি করব, এই কানেকশনটা আমরা এখান থেকেও দিতে পারি। তো এ পর্যন্ত থাক, আমি এগুলাকে আলাদা করে নিই। এগুলাকে আমাদের রিমুভ করে দিতে হবে, জিনিসগুলোকে আমরা এখন আমরা করব কি, এই টাইমটাকে এখন আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নেব, দেন এটা নিলাম, দেন এখানে আমরা রাখলাম। দেন এখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে কে রান করবে? রান করতে হলে কি করতে হবে? আমাদের এই টাইমারের ওপেন কন্ট্যাক্টটা নিতে হবে। এই টাইমারের ওপেন কন্ট্যাক্টরটা নিলাম, এখানে আমাদের যেহেতু আছে তাই আমরা এখান থেকে নিলাম, ওপেন কন্ডাক্টর নিলাম। এখন এটাকে আমরা কানেকশন করে দিই। আমি এগুলা খুলে বোঝাচ্ছি কারণ আপনারা যাতে বুঝতে পারেন। তো অবশ্যই এগুলা ভালো মতো দেখবেন, কারণ এগুলো না বুঝলে আর প্রোগ্রামগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না। প্রথমে কঠিন লাগবে, কিন্তু জিনিসগুলো একবার বুঝে নিলে খুবই ইজি, আর করতেও আপনাদের খুব ভালো লাগবে। সরি, কানেকশনটা রাখতে হবে, এটা ফিউজ, সরি নিউট্রাল। এখন যদি করি, এটাকে আমরা দেব, এটা কি নাম দেব, দেন এমসি, দেন এমসি, দেন আমরা যদি এখন কানেক্ট করি, দেখি সিমুলেশন করি, দেখুন এখন কিন্তু এটা বন্ধ হইলো। এখন আমাদের কি করতে হবে? আমাদের শর্ত অনুযায়ী এই মোটরটি এটা যখন রান হয়ে যাবে, তখন কিন্তু রান যখনই হবে তখন কিন্তু আমাদের এই ফরওয়ার্ডটা যেন বন্ধ হয়ে যায়। ফরওয়ার্ডটা বন্ধ হলেই তখন এই মোটরটি কিন্তু আর কানেকশন পাবে না, তখন মোটরটি রানিং স্পিডটা স্লো হয়ে যাবে এবং একসময় স্থির হয়ে যাবে, দেন আমরা রিভার্সে চালাবো। এই মোটরটি রান হওয়ার সাথে সাথে আমাদের রিভার্সটাকে ফরওয়ার্ড কানেকশনটাকে অফ করে দিতে হবে। আমি সিমুলেশন করি। ফরওয়ার্ড কানেকশনটা অফ করতে গেলে আমাদের কি করতে হবে? আমরা জানি কোনো কিছুকে অন করতে গেলে ওপেন কন্টাক্ট নেব, আর কোনো কিছুকে বন্ধ করতে গেলে ক্লোজ কন্টাক্ট নেব। কারণ ওপেন কন্টাক্টে লাইনটা আসলে ওইটা কিন্তু ক্লোজ হয়ে লাইনটা চালু করবে, আর ক্লোজ কন্টাক্টে লাইনটা যদি আসে, এই লাইনটা যদি ক্লোজ কন্টাক্টে আসে, তাহলে ওইটাকে বন্ধ করে দিবে, খুলে যাবে। এখানে ক্লোজ কন্টাক্ট নিয়েছি, এখানে লাইনটা যখন এই রিভার্সের লাইনটা আসবে তখন এটা ওপেন হয়ে যাবে, দেন ক্লোজ হয়ে যাবে। আর যদি ওপেন কন্টাক্ট নিই, এটা যেমন ওপেন কন্টাক্ট নিয়েছি, এই লাইনটা এখানে আসলে এই জিনিসটা যেমন ফরওয়ার্ডটা ওপেন হয়ে যাচ্ছে, ওপেন থেকে ক্লোজ হয়ে যাচ্ছে, ঠিক একইভাবে ক্লোজটা ওপেন হয়ে যাবে। তা আশা করি এই জিনিসটা বুঝেছেন আপনারা। এখন আমরা কি করব, এটার ফরওয়ার্ডের ক্লোজ কন্টাক্টটা এখানে নেব। আমরা যেহেতু ক্লোজ কন্টাক্ট ওইটাকে বন্ধ করব, তাই এখন যদি ওয়ারিং কানেকশনটা নিই, ওয়ারিং কানেকশনটা করলাম। এখন যদি আমি সিমুলেশন করি, দেখি কি হয়।
5 সেকেন্ড দেওয়া আছে, দেখি কি হয়। এমসি তো নিলাম, কেন হলো না এটাকে? আপনাদের কানেকশনগুলো যখন ঠিকভাবে হবে না বা হইতেছে না কানেকশন ঠিক মনে করবেন, তখন কিন্তু এই কন্টাক্টগুলো একটু বের করে দেখবেন। কন্টাক্টের ওয়্যার যদি একটু বেশি চলে যায়, ওয়্যারটা এখান পর্যন্ত চলে যায়, কিন্তু তখন কিন্তু আমাদের কানেকশন আসবে না। তাই আমি এই জিনিসটা একটু খুলে খুলে দেখছি এগুলা ঠিক আছে কিনা। তো ঠিক আছে, যাই হোক, এটা তো কি হবে, এটা বন্ধ হবে, এটা কিন্তু বন্ধ হবে। আমাদের এমসির ক্লোজ কন্টাক্টটা এখানে হইতে হবে, এমসি, আর এটা ফরওয়ার্ড। দেন আমরা এখন যদি সিমুলেশন করি দেখি কি হয়। আমাদের কেন হচ্ছে না, এই ম্যাগনেটিক কন্ডাক্টরে কিন্তু আমাদের কানেকশনটা পাচ্ছে না। এখন কি করতে হবে, আমাদের এটাকে কানেকশন আসার জন্য আমাদের কি করতে হবে, ল্যাচিং করতে হবে। আমরা ল্যাচিং, এখানে যেমন ল্যাচিং করে এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করেছি, ঠিক এখানেও ল্যাচিং করতে হবে। দেন এই কানেকশনটাকে আসতে হবে, কারণ এখানে তো আসার কোনো অপশন নাই। এখানে আমাদের ফরওয়ার্ডটাকে অফ করে দিয়েছি, এই কানেকশনটা বাইপাস হয়ে আসবে, কারণ এইটা শেষে এটাকে অন করবে, দেন আমাদের এই বাইপাস হয়ে কানেকশনটা এখানে আসবে। দেন আমরা যদি ল্যাচিং করি, ল্যাচিং টাইমারের, সরি, ওটার ওপেন কন্টাক্ট নেব, ওপেন কন্টাক্ট নিলাম। দেন আমরা এখন ল্যাচিং কানেকশনটা করে দিই। দেন আমরা এটাকে দেব এমসি, এমসি। দেন ওকে, এখন যদি সিমুলেশন করি দেখি কি হয়। ও সরি, এখানে আমাদের এটা হবে না, এটা আমাদের ডাইরেক্ট কানেকশন করতে হবে। কারণ এটা যদি ফরওয়ার্ড করে রাখছি, দেন আমাদের এটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, এখানে যখন কানেকশনটা আসতেছে, তখন আমাদের কিন্তু এই কানেকশনটা বন্ধ হয়ে যাচ্ছে। এই কানেকশনটা বন্ধ হয়ে গেলে তো এখানে কানেকশন আসবে না। তখন আমাদের কি করতে হবে, সরি, আমাদের একটু লজিক্যালি ভাবতে হবে। দেখুন এই জিনিসটা কিন্তু দেখুন আপনারা, আমি এই কানেকশনটা করতেছি, সিমুলেশন করি। এখানে আসলে আমরা ক্লোজ কন্টাক্টটা এখানে যখন আসবে, দেখি 5 সেকেন্ড পর এই কানেকশনটা কিন্তু আমাদের ক্লোজ হয়ে যাচ্ছে। এই ক্লোজ হয়ে গেলে কিন্তু আমরা যতই বাইপাস করি আর যতই এখান দিয়ে করি, আমাদের কিন্তু এই কানেকশনটা নিচ দিকে আসবে না, কারণ এটা তো আমরা ক্লোজ, এখান দিয়ে আমাদের কানেকশনটা নেই, তাই আমাদের এখানে কানেকশনটা আসবে না। তখন আমাদের কি করতে হবে, তখন এখানে কিন্তু আমাদের এটা হবেও না, কারণ আমরা এই সত্য কি, আমাদের সত্য অনুযায়ী, সত্যটা হচ্ছে এই মোটরটা বন্ধ হয়ে যাবে, এই মোটরটা রান হবে, এটাই তো সত্য। কন্ডিশনটা আমাদের এটাই। দেখুন আমাদের এখন দেখি, আমি সিমুলেশন করি,
আমি এই প্রবলেমগুলো কিন্তু আপনাদের জন্যই বুঝাচ্ছি, যাতে আপনারা কানেকশনটা ভালোভাবে বুঝেন। কারণ এরপর আপনাদের বড় বড় কানেকশনগুলো আছে। দেখুন এটা বন্ধ হয়ে গেল, এই মোটরটা এখন দেখুন মোটরটা এখন মনে করেন রানিং অবস্থায় যে ঘুরতেছিল, মোটরটি অফ হয়ে গেছে। এখন রানিং স্পিডটা কিন্তু ঘুরতেছে, এখন ধীরে ধীরে কিন্তু এখন এই জিনিসটা স্লো হয়ে যাবে। মনে করেন এক সময় বন্ধ হয়ে গেল, মনে করেন এখানে আমরা একটা টাইমার সেট করে দিব 5 সেকেন্ড পর। ওই টাইমারটা মনে করেন 5 সেকেন্ড পর মোটরটি আমাদের স্থির হয়ে গেল। এখন আমরা কি করব, একটা টাইমার দেব। এটা করে দিই। আমাদের এ পর্যন্ত সত্য আপনারা তো অবশ্যই বুঝলেন। এখন আমরা কি করব, একটা টাইমার নেব। কারণ এই নির্দিষ্ট সময় পর এটা যখন স্থির হয়ে যাবে মোটরটি, রানিং স্পিডটি ফরওয়ার্ডের, তখন আমরা রিভার্সে উল্টো দিকে ঘুরাবো। তো এখন আমাদের একটা টাইমার নেই, একটা টাইমার নিলাম। এখন টাইমারকে এখন কে রান করবে, এই টাইমারটাকে কে রান করবে, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এমসি রান করবে। তো এমসিটা ম্যাগনেটিক কন্ডাক্টর এমসির এখন একটা ওপেন কন্টাক্ট নিতে হবে। ওপেন কন্টাক্ট হচ্ছে আমাদের এগুলো ডিলিট করে দেই, নতুনভাবে নিলেই হবে। একটা ওপেন কন্টাক্ট নেব, এখান থেকে আমাদের এমসির একটা ওপেন কন্টাক্ট নেব, নিলাম ওপেন কন্টাক্ট। এখন ওয়্যারিং কানেকশনটা করি। এটা নিউট্রাল, এটাকে কি করব আমরা, এটা হচ্ছে আমাদের রিভার্স, আর ভিএস রিভার্স। এটা কত দেব, সরি এটা তো টাইমার, এটা আমরা টাইমার টি টু দিই, টি2, দেন ওকে। টাইমারটা দেব 5, এটাও 5 দিলাম। দেন আমাদের এই মোটরটি এখন রান, সরি এটা হবে আমাদের এমসি। রিনেমগুলো অবশ্যই দেখে নেব। দেন আমাদের সিমুলেশন যদি করি, দেখুন আমাদের সত্য অনুযায়ী হয় কিনা। আমাদের পিএলসি প্রোগ্রামের প্রধান হলো কন্ডিশন। তো আমরা কন্ডিশনগুলো আগে বুঝবো। 5 সেকেন্ড পর দেখুন এই মোটরটি চলতেছে। এখন এই টাইমারটা কতক্ষণ চলবে, মনে করি যতক্ষণ এই মোটরটি মনে করেন আমাদের ফরওয়ার্ডের রানিং স্পিডটা যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ। এখন মনে করেন 5 সেকেন্ড পর এটা বন্ধ হয়ে গেছে, এখন রিভার্সে চালাবো। এখন রিভার্সে চালার জন্য আমাদের কি করতে হবে, এখন আমাদের একটা রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর নিতে হবে, এটার কন্ডাক্টরটা নিতে হবে। এটা নিই একটা কন্ডাক্টর। দেন আমাদের কি করতে হবে, এই কন্ডাক্টরকে অন করার জন্য আমাদের কি করতে হবে, এই টাইমারের একটা ওপেন কন্ডাক্টর নিতে হবে। তো একটা টাইমারের ওপেন কন্ডাক্টর কোথায় আছে, সরি এই যে এখানে টাইমারের ওপেন কন্টাক্ট আছে। এই যে টাইমারের ওপেন কন্টাক্টটা আমরা এখানে নিলাম। দেন আমরা ওয়্যারিংটা করি। দেন আমরা নিউট্রালটা এখানে সেট করি। এটা হচ্ছে আমাদের রিভার্স, আর রিভার্স, ওকে। এটা হচ্ছে টি2। এখন যদি আমি কন্ডিশনটা দেখি কি হয়, দেখি মোটরটি ফরওয়ার্ডে চলতেছে। এখন মোটরটির ফরওয়ার্ডের রানিং স্পিডটা চলতেছে। রানিং স্পিডটা এখন অফ হলে দেন আমাদের এই কন্ডাক্টরটা রিভার্সে চলতে লাগলো। কিন্তু রিভার্সের সময়তে আমরা কি করব, এই টাইমারটাকে আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে আমরা অফ করে দেব। এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে অফ করলে আমাদের কি হবে, আমাদের এই টাইমারটা, এই কানেকশনটা বন্ধ হয়ে যাবে, এই দুটো কানেকশন অফ থাকবে। দেন আমাদের এই মোটরটা রিভার্সে চলতে থাকবে। এখন যদি আমরা এটাকে কি করব, এখন কন্ডিশন অ্যাপ্লাই করব কি, আমাদের এই রিভার্সের ক্লোজ কন্টাক্ট থেকে এখানে দিতে হবে। একটু ক্লোজ কন্ডাক্টর এখানে নিই, এই রিভার্সের ক্লোজ কন্ডাক্টর একটা নিই। দেন আমরা এটাকে রিভার্স করে দিই, আর ভিএস।
কারণ অযথা এই টাইমারটাকে তো আমাদের কানেক্ট করার কোনো প্রয়োজন নেই। আমাদের এটার পর মোটরটি কিছুক্ষণ অফ থাকবে, রানিং স্পিডটা স্থির হলেই দেন আমাদের রিভার্সটা চলবে। দেন আমরা যদি কানেকশনটা করি দেখি, এখন সিমুলেশন করলে কি হয় দেখুন, মোটরটি ফরওয়ার্ডে চলতেছে, এখন মোটরটি ফরওয়ার্ডের রানিং স্পিডটাই আছে, ধীরে ধীরে স্লো হচ্ছে। দেন 5 সেকেন্ড পর স্থির হলো, দেন আমাদের ফরওয়ার্ড। কিন্তু এটা দেখুন টাইমারের কাজটা কি, এখানে কিন্তু এখন অফ হয়ে গেল। অফ কেন হলো, এই জিনিসটাকে আমি একটু সরাই নিই। এখানে অফ কেন হলো, কারণ অফ হলো টাইমারের কাজটা কি, এই কানেকশানটা এখানে কেবল কানেকশানটা দেওয়ার পর এটা ছেড়ে দেওয়া, একটা সুইচের মতো ছেড়ে দিলে আমাদের কি করতে হবে, আমাদের এই কানেকশানটা মানে পুশ সুইচের মতো যতক্ষণ চেপে রাখলাম ততক্ষণ থাকলো, তারপরে বন্ধ। তখন আমাদের কি করতে হবে, একটা ল্যাচিং করতে হবে, ল্যাচিং কার আর রিভার্সে ল্যাচিং করতে হবে। এই জন্য তার আগে আমরা এই কানেকশনটা দেখা যাচ্ছে না, এই জন্য আমরা কি করব, এটা একটু দূরে করে নিই। ওয়ার কানেকশনটা এগেন করি। আচ্ছা থাক, এটা নিউট্রাল করি, নিউট্রালের কানেকশনটা দিই। এখন কি করব, আমরা এখানে একটা ওপেন কন্টাক্ট নেব, যেমন এখানে ল্যাচিং করেছি এটার জন্য, ঠিক এটাকে ধরে রাখার জন্য, এই মোটরটিকে রান করে রাখার জন্য বাইপাস ভাবে আমরা ল্যাচিং করব, যাতে মোটরটি স্ট্যান্ড বাই থাকে। দেন আমরা এখান থেকে ওয়ার কানেকশনটা এগেন দিয়ে দিই। এখন যদি আমরা এটাকে রিনেম করি রিভার্স আর ভিএস, আশা করি এখন আপনাদের মতো যে কানেকশনটা আপনারা চাইলেন বা বললাম সেই কানেকশনটাই এখন হবে। এখন মোটরটি ফরওয়ার্ডে চলতেছে, 5 সেকেন্ড ফরওয়ার্ডে চললো। এখন ফরওয়ার্ডের রানিং স্পিডটা ধীরে ধীরে স্থির হইতেছে, 5 সেকেন্ড মধ্যেই স্থির হয়ে যাবে। দেন উল্টো দিকে ঘুরবে, এই যে দেখুন আমাদের রিভার্সের এখন উল্টো দিকে ঘুরতেছে। তো আশা করি আমরা প্রজেক্টটা আপনারা বুঝতে পারলেন, আমাদের কন্ডিশন ঠিক হয়েছে। এখন যদি মনে করেন আমরা এইগুলো একটা এই সিগন্যালগুলো একটা কিভাবে দেখবো, একটা যদি আমরা লাইটের মাধ্যমে বা সিগন্যালের মাধ্যমে দেখতে চাই, সেগুলো দেখা যাবে। চলুন তাহলে আমরা সেটাও দেখি। তো আমরা প্রথমে এই ওভারলোড রিলে যদি হয়, তো আমাদের যদি ওভারলোড রিলে সিগন্যালের মাধ্যমে দেখতে চাই তাহলে কি করব, এজন্য আমরা সরাসরি একটা পাইলট লাইট নিলাম, পাইলট সিগন্যাল নিলাম। দেন আমরা একটু জায়গা আমাদের কম, তাই আমরা এখান থেকে শুরু করি। দেন আমরা একটা ওয়্যার কানেকশনটা করি, এটা হবে নিউট্রাল। এটাকে আমরা দিব অ্যালার্ম, ALARM, অ্যালার্ম। দেন ওকে। এখন আমাদের মোটরটি যদি ফরওয়ার্ডে চলে, সেটার একটা দেখব, ফরওয়ার্ডে চলতেছে সেটা যদি দেখতে চাই, এই জন্য আমরা আরেকটা পাইলট লাইট নেব। এই যে কয়েকটা পাইলট লাইট আমরা সিগন্যাল এটা নিয়ে রাখি আমরা এখানে একটা সিগন্যাল নিলাম। মোটরটি যদি আমাদের ফরওয়ার্ডে চলে, তো আমাদের ফরওয়ার্ডের কি করতে হবে, স্টার্টে যদি চলে, ফরওয়ার্ড স্টার্টে চলে, তো আমাদের ফরওয়ার্ডের ওপেন কন্ট্যাক্টর নিতে হবে। অথবা এখান থেকে যদি আমরা লাইনটা নিই সেটা হবে, আমরা যদি এখান থেকে নিই তারপর এই কন্ট্যাক্ট থেকে একটা নিউট্রাল দিয়ে দিই, তাহলে কিন্তু আমার কানেকশনটা হবে। আমি এভাবে করি, ফেজ কানেকশনটা নিলাম আর ফরওয়ার্ডের
ওপেন কন্ট্যাক্ট থেকে নেব, অথবা এখানে ওপেন কন্ট্যাক্ট নিয়ে কানেকশানটা করলেও হবে। আচ্ছা থাক, আমি সুন্দরের জন্য এখানেই নিই, এক সাইডে করি। এখানে নিলাম ফরওয়ার্ডের ওপেন কন্ট্যাক্ট হচ্ছে আমাদের, এখানে ওপেন কন্ট্যাক্টর নিয়ে একটা জায়গা কম, তাই আমি এভাবে করলাম। FRD ফরওয়ার্ড, ফরওয়ার্ডের ওপেন কন্ট্যাক্ট, দেন আমি ওয়ের কানেকশনটা নিলাম। এটাকে যদি আমরা কি করব, এটাকে আমরা এটা গ্রিন থাকলো, গ্রিন থাক, দেন এটাকে আমরা দেব রিনেম করব কি, এটা FRD ফরওয়ার্ডের স্টার্ট। এখন যদি আর একটা রিভার্সের স্টার্ট করি আমরা, রিভার্স RVS, রিভার্সকে স্টার্ট করার জন্য রিভার্সের ওপেন কন্ট্যাক্টর নিতে হবে। এই জন্য আমি একটা ওপেন কন্ট্যাক্টর নিই, দেন ওয়ের করে দেই ওয়ারিংটা। এটা লিখবো রিভার্স, এটা হবে আমাদের RVS। ওকে, এখন এটা হলো। এখন যদি আমরা মনে করি ফরওয়ার্ড চলার সময় রিভার্সটা ক্লোজ বন্ধ আছে, সিগন্যালটা দেখাবে, সেটা যদি দেখি সেটাও দেখতে পাবো আমরা। চলুন তাহলে দেখি। আমাদের মনে করেন এখন ফরওয়ার্ডটা চলতেছে, রিভার্স বন্ধ আছে, তখন এখানে রিভার্স সিগন্যালটা দিবে, রিভার্স বন্ধ আছে তাই। আর রিভার্স দিব, এটা দেব রেড, দেন ওকে। এখানে লাগবে ক্লোজ কন্ট্যাক্ট, এখানে ক্লোজ কন্ট্যাক্ট নিলাম। কার ক্লোজ কন্ট্যাক্ট দেব? অবশ্যই এটা দেব ফরওয়ার্ডের ক্লোজ কন্ট্যাক্ট। ওয়ের কানেকশনটা দিয়ে দিই। এখানে দেখুন কানেকশনটা আমাদের গ্রিন আছে, তবু আমাদের হবে, কিন্তু এটা আমাদের বোঝার জন্য বা আমাদের সবাই যেন বুঝতে পারি, দেখতে ভালো লাগে, এই জন্য আমরা ওয়ারিংটা কালারটা ম্যাচিং করে করব। এখন আমাদের এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হবে আমাদের কি বলেছিলাম আমি, এটা আমাদের রিভার্স চলবে, এটা হবে আমাদের ফরওয়ার্ডটা বন্ধ থাকবে। এখন FRD ফরওয়ার্ডটা বন্ধ আছে, এটা হবে রিভার্সের ক্লোজ কন্ট্যাক্ট। এখানে যদি লাইনটা নেই, দেন আমি একটা ওয়েল লাগবে, এটারও ক্লোজ কন্ট্যাক্ট লাগবে, এটা হবে ফরওয়ার্ডের ক্লোজ কন্ট্যাক্ট। দেন যদি আমি ওয়ারিং কানেকশনটা করে দিই, এটা হবে রিভার্স রিভার্স। দেন যদি এখন আমরা যদি করি, এটা করে দিই, আমরা যদি সিমুলেশন করি দেখি কি হয়। আমাদের ফরওয়ার্ডটা চলতেছে, যে দেখুন ফরওয়ার্ড সিগন্যাল দেখাচ্ছে, রিভার্সটা বন্ধ দেখাচ্ছে। ফরওয়ার্ড চলতেছে, রিভার্স বন্ধ আছে।
এখন দেখুন আমাদের রিভার্স স্টার্ট আছে, এটা এখন হচ্ছে রিভার্স স্টার্ট আছে। রিভার্স স্টার্ট সময় ফরওয়ার্ডটা গ্রিন কেন, ফরওয়ার্ডটা রেড হবে। ফরওয়ার্ড স্টার্ট দেখাচ্ছে, রিভার্স স্টার্ট দেখাচ্ছে। এটা রিভার্স নিয়েছি, এটা ফরওয়ার্ড, এটা ফরওয়ার্ড নিয়েছি, এটা রিভার্স, ঠিকই তো আছে। এটা হবে গ্রিন সিগন্যাল, রেড, দেন ওকে। এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এখন ফরওয়ার্ড রিভার্স দুটাই বন্ধ। এখানে আমরা আর একটা সিগন্যাল নিতে হতো, কিন্তু যাই হোক থাক, সমস্যা নেই। আমরা এই দুটা দিই, আপনারা বুঝতে পারলেই হলো। আমরা স্টার্ট করে নিই। আমরা স্টার্ট করলাম, ফরওয়ার্ড চলছে, রিভার্স বন্ধ। এখানে কিন্তু সিগন্যাল দেখাচ্ছে। এখন কিন্তু দুটাই রিভার্স ফরওয়ার্ড দুটাই বন্ধ আছে। এটার পর এখন আমাদের রিভার্স চলবে, ফরওয়ার্ড বন্ধ, ফরওয়ার্ড রিভার্স চলতেছে এবং ফরওয়ার্ডটা বন্ধ আছে। এখন এই জিনিসটা হলো, এখন যদি আমরা কোনো কারণে যদি ওভারলোড হয়, এই যে দেখুন সব বন্ধ, এই যে ওভারলোডিং হচ্ছে। তো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই।